শুভ সকাল বন্ধুরা, তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ঘড়ির কাঁটা এখন বাজতে চলছে 9:15। আমি আজকে ঘুম থেকে অনেক ভোরে উঠেছি, তার কারণ আজকে মনসা পূজা। বন্ধুরা, আমি বাটা দিতে যাব, তো তা উঠে স্নান টান করলাম, মাথা শ্যাম্পু করছি, দেখো না চুলগুলি এখনও ভিজা। তা এখন আমি বাটা দিতে যাব, অল্প দূরে আর কি। তা আমার গাড়ি আসবে, টোটো আসবে, টোটো করে উঠে যাব। তা বন্ধুরা এসেই গেছে আমার টোটো। হ্যাঁ, তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, সারাদিন কি করি দেখতে থাকো। এখন আমি যাচ্ছি বাটা নিয়ে। হ্যাঁ, এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যাগের মধ্যে না বন্ধুরা সব নিয়েছি, ব্যাগের মধ্যে সব নিয়েছি। এই যে টোটো করে যাচ্ছি। এই যে আমার টোটো ড্রাইভার, এই যে টোটো ড্রাইভার এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। টাটা বাই বাই দিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা তুমি যেতে থাকো, আমি আসতেছি। ব্রাহ্মণ কখন আসবে গো? ব্রাহ্মণ 10:30 টাইম দিচ্ছে। ও, 10:30 টাইম। হ্যাঁ, অনেক দেরি করে না? আগে এরকম করতো না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বেশি আছে না? এই যে ঠাকুর ঘর, এই যে ব্রাহ্মণ এখনো আসেনি। আচ্ছা আসো। এটা এটা কার? এটা হচ্ছে এই থালা। তাহলে ওই থালার মধ্যে দাও। এই যে ওদেরই। আমার সুকুমার বর্মন যে লেখা আছে, ওইটা থালার মধ্যে থাকে। তপন মিত্র। এটা তপন মিত্র। দাও। আর আমারটা সুকুমার বর্মন। এই বাটিটা আমার না। এটা আমাদের না, হ্যাঁ তোমার না? না না, আমারটা দিলাম যে তোমাকে। হ্যাঁ হ্যাঁ। ওগুলা দিই। এই বাটিটা এটা তপন মিত্র না? এটা আমাদের থাকলে এই যে ফল দিবে। না, এটা নিচে নামায় না। বন্ধুরা, বাটা দিয়ে আমি চলে আসলাম। এখন মানে ওখানে ব্রাহ্মণ আসতে তো দেরি হবে বলেছে আর কি। হ্যাঁ, তা আমি চলে আসলাম, এসে এখন ভাত খেতে বসলাম। সকালের ভাত খাওয়া আর কি খেতে বসলাম। আলু সিদ্ধ আর আলু কাঁচা কলার সবজি কালকের ছিল ওটা, আর ডাল আছে, বাস আর কিছু না। এই যে ডাল এখন দিয়ে এখন খাচ্ছি। বন্ধুরা, এখন রান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব বন্ধুরা, শক্ত ডাঁটাগুলি যে আছে না, শক্ত ডাঁটা চুষিয়ে খেয়ে নিতে খাওয়া যায় আর কি, সেই শক্ত ডাঁটা। এই যে বন্ধুরা, এই শক্ত ডাঁটা আর আলু এখন আমি অল্প গরম জলে বয়েল করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। তো এই শক্ত ডাঁটা চটচটি করব। তোমরা খেয়েছো কি না জানি না, খেয়ে দেখবে। এই শক্ত ডাঁটার চটচটি খেতে এত ভালো লাগে না, হ্যাঁ খুব ভালো লাগে। এই যে এখন আমি এটা ধুয়ে এখন দিব। তা আমি এখন এগুলা ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে দেব। আর কড়াই বসিয়ে দিয়েছি, এই যে দেখেছো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জলও দিয়েছি, এখন ধুয়ে অল্প বয়েল করে নেব। এই যে বন্ধুরা, জলটা ফুটে আসছে। এখন এই যে ডাঁটাগুলি আমি ধুয়ে নিয়েছি ভালো করে, এখন ডাঁটাগুলি দিয়ে দেব। ডাঁটাগুলি অল্প বয়েল করে তারপরে আলুটা দেব। ঢেকে দিলাম। বন্ধুরা, ডাঁটাটা আমি অল্প সিদ্ধ করে নিয়ে নিলাম, হয়ে গেল। এখন ডাঁটাটা নামিয়ে দিচ্ছি। এই যে ডাঁটাগুলি আমি এখন নামিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে আলুটা অল্পটু বয়েল করে নিব।
এই যে বন্ধুরা, আলুটাও ধুয়ে রেখে দিয়েছি, আলুটা অল্প একটু খালি বয়েল করে নেব। ব্যাস আমার এখন এটা হয়ে গেল। এখন আলুটা অল্প হয়ে যাবে, তারপরে তরকারিটা আমি বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি করব, কি বলে, এই ডাটাগুলা দিব। তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা, অল্প করে। নিরামিষ করব বন্ধুরা, আমি আমিষে করব না কিন্তু, কারণ আমরা এখন নিরামিষ খাচ্ছি তো। হ্যাঁ, নিরামিষে করব। নিরামিষে এইভাবে এই শক্ত ডাটাটা চটচটি খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। তারপর মধ্যেও আর কি গরম গরম ভাতের সাথে যদি খাওয়া হয় আরও বেশি ভালো লাগবে। তা বন্ধুরা, আমি ডাটাগুলি দিয়ে দিচ্ছি। ডাটাগুলি অল্প আগে ভেজে নেব। অল্প আধা চামচের হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। ডাটাগুলি মিনিট 2 আমি ভেজে নিব। বন্ধুরা, 2 মিনিট পরে চলে আসলাম। এখন আমার এই ডাটাটা অল্প ভেজে নিয়েছি, এখন কাঁচা লঙ্কা বাটা দেব। এই যে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এক চামচ বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে আধা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে কষিয়ে নিলাম, এখন আলুটাও দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে যত ভালোভাবে কষাবে বন্ধুরা, তরকারির টেস্টটা তত ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আর বন্ধুরা, আমি এই যে পোস্ত বেটে রেখেছি, পোস্ত আমার মানে 2 চামচের মতো পোস্ত দিয়েছিলাম, সেই পোস্তটা এই যে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পোস্তটা। বাটিতে লেগে থাকা অল্প জল দিয়ে দিচ্ছি। বাটিতে লেগে থাকা অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এবার আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। বন্ধুরা, পোস্ত বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার সর্ষ অল্প 1 চামচের মতো আর কি, সর্ষটা আমি বেটে ছেঁকে নিয়েছি, এটাই এখন দিচ্ছি। সর্ষ দিয়ে করব না, ভাজবো না।
আর এই যে শস্যটা, শস্য হলো বন্ধুরা 1 চামচ, ছোটো চামচের 1 চামচ। পোস্তটা আমি 2 চামচ নিয়েছি আর কি। বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। শক্ত ডাঁটা চচ্চড়ি। এখন বন্ধুরা আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। বন্ধুরা আমার একদম পুরোপুরি শক্ত ডাঁটা চচ্চড়ি হয়ে গেল। এখন নামিয়ে দিচ্ছি। এই দেখো, দেখেছো বন্ধুরা? এখন রান্না হয়ে গেছে, রান্না শেষ আমার। এখন নামিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমার শক্ত ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে। নামিয়ে দিয়েছি, এবার পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে লাইক একটা করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। আশা করি ভালো লাগবে। এই শক্ত ডাঁটার চচ্চড়ি খেয়ে দেখবে। শুভ বিকাল বন্ধুরা। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে এখন ঘড়ির কাঁটা বাজতে চলছে 5:30। এখনও সন্ধ্যা হয়নি। তা আমি এখন লাল চা বানালাম বন্ধুরা। এই যে লাল চা আর বিস্কুট নিয়েছি। এখন আমি লাল চা আর বিস্কুট খাবো। খেয়ে বন্ধুরা আমি সকালে তো গিয়ে বাটা দিয়ে আসছি, সেই বাটাটা আনতে যাব। তা একটু চা খেয়ে যাই, কারণ আস্তে আস্তে আবার একটু যদি দেরি হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি যাব। এই 6টার মধ্যেই বের হয়ে যাব আর কি। সকালে দিয়ে আসছি, 6টার মধ্যে আস্তে আস্তে আমার 7টা বেজে যাবে। একটু চা খেয়ে যাই, চাটা না খেয়ে গেলে না ভালো লাগে না। আর আমি এমনি রেডি হয়েছি বন্ধুরা, খালি ড্রেসটা পরবো আর চুলটা আঁচড়াবো, ব্যাস হয়ে যাবে আমার। তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দিবে। ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের মতো। বাই।